সোনা বৌদির কাছে সবটা শুনে বাড়ির সবার কি অবস্থা হবে কে জানে। পরপর কি হয়ে চলেছে বলতে দাদা ভাই? যেটা হওয়ার সেটাই হচ্ছে, চিন্তা করিস না ঋষি। আমাদের কারোর ক্ষমতা নেই, অধিকার নেই সেটা পাল্টে ফেলার। আমরা কিছু করতে পারবো না। ঠিক বলেছিস। কাকুমণি কি করে এরকম একটা হঠকারী সিদ্ধান্ত নিল আমি তো ভাবতেই পারছি না। কাকুমণির মুখটা যতবার মনে পড়ছে আমার বুকের ভেতরটা কেমন করছে জানিস দাদা ভাই। বকুল বেরোনোর আগে কাকিমণির কথাগুলো বারবার বারবার মনে পড়ছে। কেন করলো কাকুমণি এরকম? কেন এভাবে রিয়াক্ট করলাম? একটু কোঅপারেট করতে পারতো পুলিশের সাথে, তাহলে তাহলে এই কেসটা এত ধোঁয়াশা থাকতো না। চল, রিসেস পিরিয়ড শেষ হয়ে গেছে, শুনানি শুরু হবে। কি হলো অদিতি? কি বললো ঋষি? অদিতি অদিতি কি বলল? কাকুমণি নিজেই নিজের মৃত্যুদণ্ড চেয়েছে। নিজেই নিজের মৃত্যুদণ্ড? মানে কোর্ট বিচার শুনিয়ে দিয়েছে? ওরে দেবে। অদিতি পরিষ্কার করে কথাটা বল, পুরোটা বল, পুরোটা। ঋষি কি বললো? কি বললো? ঠাকুরপো এরকম একটা আপিল কেন? জানি না মা, ওরাও কিচ্ছু জানে না। কোশ্চেনিং এর সময় উকিলের প্রশ্নের উত্তরে চুপ করেছিল, নয় বলেছে আমি কিচ্ছু জানি না। কাকুমণির বিরুদ্ধে যা যা অভিযোগ আনা হয়েছে সবটা সত্যি বলে মেনে নিয়েছে। সঙ্গে কেউ ছিল কিনা সেটাও বলেনি? শুধু বলেছে আমি দোষ করেছি, আমায় মৃত্যুর দণ্ড দিন। কেন এরকম করছো বাবা? কেন? প্রথমে আমাকে ঠকালে, এখন আমাকে ছেড়ে চলে যেতে চাইছো? আমি জানি, আমি না জানি জানি কেন কেন করলো। আমাকে শাস্তি দিল, আমাকে মরে যাবে লোকটা, মরে যাবে। কোনোদিনও দেখতে পাবো না আর। আমি তোমাকে দেখতে পাবো না।
আমার আমার ভুল হলো, আমার ভুল হলো, আমি আমি ভুল করলাম, আমি আমি তো আমি তো শুধু চেয়েছিলাম তুমি শুধরে যাও। আমি খুব ভালোবাসি তোমাকে, খুব কাকুমণি যে পিস্তলটা ব্যবহার করেছিল সেটা পুলিশকে জানিয়ে দিয়েছে, কোথায় লুকিয়ে রাখা আছে। কাল তোমাকে কোর্টে তোলা হবে। কোর্টে দাঁড়িয়ে আর মিথ্যে কথা বলো না ঠাকুরপো। সৎ নির্ভীক পুলিশ ইন্সপেক্টর অনিমেষ সান্যালের হত্যার কেসে উঠে আসা সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত অভিযুক্ত সমর রায়কে দোষী সাব্যস্ত করেছে এবং বিভিন্ন সাক্ষ্য অনুযায়ী এই কেসের সঙ্গে সমর রায় ছাড়াও আরও একাধিক মানুষের জড়িয়ে থাকার সম্ভাবনা আছে বলে আদালত অনুমান করছে। আর তাই বয়ান ও প্রমাণ সংগ্রহের কারণ হেতু আদালত অভিযুক্ত সমর রায়কে আগামী 19 তারিখ অবধি পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিচ্ছে এবং পুলিশকে সত্বর এই কেসের সঙ্গে জড়িয়ে থাকা বাকি অপরাধীদের প্রমাণ সমেত খুঁজে বের করার নির্দেশ দিচ্ছে। এই কেসের পরবর্তী ও চূড়ান্ত শুনানি হবে আগামী 20 তারিখ। দ্য কোর্ট ইজ অ্যাডজার্নড। তুমি আমাকে কি ভাবো বলো তো পিসি? কোনো দিকে আমার নজর নেই, কারোর কষ্ট আমি বুঝি না। পিসি, আমি দেখছি তো তোমাকে একা হাতে এ বাড়িতে কত কাজ করতে হয়, আমি কিন্তু সব দেখছি পিসি। এতই যখন বুঝিস তাহলে তোর বউকে গিয়ে বল যে এই ষাট বউকে কেউ বলে এইসব কথা? ওর একে এমনিতেই কত কাজ, নিজের কাজ নিয়ে ব্যস্ত, বাবার বিয়ে হওয়া কি চারটিখানি কথা? না 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 পিসি, দেখো বর্ষার পক্ষে অফিস বাড়ির কাজ এত কিছু সামলানোটা খুব ডিফিকাল্ট। এদিকে তোমারও আবার বয়স হয়েছে, বলতে নেই যদি এত কাজের চাপে ভালো মন্দ কিছু একটা হয়ে যায় তোমার, তখন কি বলবো আমি বলো তো। তাই I am presenting our new maid, Gili 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 Millie. নিউ মেড? এই, তুমি নতুন কাজের লোক রেখেছো? খোকন, হ্যাঁ পিসি। আমি তো অনেক দিন ধরে কষ্ট করছি, তাই না? তা হঠাৎ করে আমার উপর তোর দরদ একেবারে উতলে উঠলো যে, কারণটা কি? হ্যাঁ দেখো পিসি, তুমি অনেক দিন ধরে কষ্ট করছো ঠিকই, কিন্তু আমার তো আর অনেক দিন ধরে সামর্থ্য নেই, সবে সবে হয়েছে। আর তোমার আর বাবার আশীর্বাদে একটু একটু করে আমার কোম্পানিটাও দাঁড়াচ্ছে। তাই এখন বাড়ির জন্য একটা কাজের লোক রাখতেই পারি আমি, তোমার রিলিফের কথা ভেবে। কি বলো পিসি? এবার তুমি খুশি তো? তুমি চেয়েছিলে তোমার বাবার খুনিকে শাস্তি দিতে, তাই হয়েছে। আর কয়েকটা দিন, তারপর চিরশান্তি। কেন এরকম করছো কাকুমণি?
কেন বলছো না সত্যিটা আমাকে? কে কে জড়িয়ে আছে তোমার সঙ্গে এই ঘটনায়? তুমি কারো প্ররোচনায় করেছো এই কাজ? হ্যাঁ, যতটা বড় রক্ষিত, বলো না। কাকুমণি চুপ করে থেকো না প্লিজ, দয়া করে বলো না। কি লাভ বকুল? কাউকে ফাঁসিয়ে কি লাভ? আমার তো যা ক্ষতি হওয়ার হয়ে গেছে। সব সত্যি কথা বলে দিলে কোর্ট কি আমাকে ছেড়ে দেবে? পারবো? আবার বাড়িতে ফিরে যেতে? দাদা কি আবার আমাকে বিশ্বাস করে ভালোবেসে বুকে টেনে নেবে? আমার নেবে না। আর আমার মেয়ে এসা, ও হয়তো আর কোনোদিন আমাকে বাবা বলে ডাকবে না। তাই আমার ফাঁসি হলে এসা অন্তত এইটুকু ভাববে, শেষ মুহূর্তে হলেও ওর বাবার সমস্ত দোষ স্বীকার করার সৎ সাহস দেখিয়েছে। জানো বকুল, সবকিছু পেতে গিয়ে আমি সব হারিয়ে ফেলেছি। আজ আমি একেবারে নিঃস্ব। তাই একজন নিঃস্ব নিঃসঙ্গ মানুষের মরে যাওয়াই ভালো। মৃত্যুই যদি সবকিছুর সমাধান হতো, তাহলে আমার বাবার মৃত্যুর এত বছর পরে আমার তোমার সঙ্গে এইভাবে লকআপে দাঁড়িয়ে কথা হতো না। ভাগ্যের লিখন কে খণ্ডাতে পারে বলো? তুমি খণ্ডাতে পারবে? ভাগ্যে কি লেখা আছে আমরা কেউই জানি না কাকুমণি, কিন্তু সত্যের পথে থেকে ভাগ্যকে আমরা বদলানোর চেষ্টা করতে পারি। আমাকে যদি তুমি একটু সাহায্য করতে, একটু সত্যিটা বলতে, তাহলে আমিও তোমায় সাহায্য করতে পারতাম কাকুমণি, তোমার সাজাটা যাতে কম হয়। তোমার সাহায্যের আমার প্রয়োজন নেই। জানি, তোমার কথা ভেবে আমি তোমাকে সাহায্য করতে চাইছিও না। আমি তো কাকিমণি আর এসার কথা ভাবছি। তোমার বড়সড় কোনো সাজা হলে সেই আঘাত ওরাও সহ্য করতে পারবে না কাকুমণি। তোমার দেওয়ার ঠিকানায় ফোর্স চলে গেছে কাকুমণি, এভিডেন্স জোগাড় করতে। তুমি চাও আর না চাও, সত্যিটা এবার সবার সামনে আসবে। একটু দেরি হবে, কিন্তু আসবে। আমি আনবো, প্রমিস। হ্যাঁ, কি বলছো তুমি? তাই নাকি? আচ্ছা রোশনি, তুমি কি জানো যে কোনো রকম ভাবে রজতবাবু বাবুর নাম উঠেছে নাকি? ওয়েল, ওকে, ঠিক আছে, আমি তোমাকে পরে ফোন করব। রাখছি। কি বললো? আসি না যাবজ্জীবন?
কোনোটাই না। আপাতত 19 তারিখ অবধি পুলিশ কাস্টাডিতেই থাকবে। মানে? মানে কিছুই না, 20 তারিখে কোর্ট ফাইনাল ভার্ডিক্ট দেবে। বুঝলাম। কাকুমণি পুরোপুরি সারেন্ডার করে দিয়েছে, সমস্ত দোষটাই নাকি নিজের ঘাড়ে তুলে নিয়েছে। বাহ 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 বাহ, আর কিছু সৌরভ? স্ট্রেঞ্জলি আপনার নাম কিন্তু কোথাও ওঠেনি। যাক, বাঁচা গেল। সমর যে আমার নাম নেয়নি এটা ভালো বলতে হবে। সৌরভ, আমার মনটা খুশিতে কি ভরে উঠলো তোমায় বলে বোঝাতে পারবো না। সৌরভ, মনে হচ্ছে এক্ষুনি জমি একটা ভালো করে পার্টি দিয়ে দিই। অনেকদিন মন খুলে আনন্দ করা হয়নি। বাবু, আরে বিনোদ, এসো 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 এসো। আরে তুমি আসার আগে কিন্তু আমরা সুখবরটা পেয়ে গেছি, আর তার ক্রেডিট হলো সৌরভের। সৌরভ রায়বাড়ি ছেড়েছে বটে, তবে একজন ভালো ইনফরমার রেখে এসেছে। গুড জব সৌরভ, গুড। এনিথিং ফর ইউ। আপনার মনে হচ্ছে এটা গুড নিউজ? এ তো হাসাহাসি করছেন দুজনে। কি বলছো বিনোদ, এটা সুখবর নয়। সমর দোষী সাব্যস্ত হয়েছে, সব দোষ স্বীকার করে নিয়েছে, আমার নাম নেয়নি, এটা সুখবর নয়। কেসটা কিন্তু 20 তারিখ পর্যন্ত ঝুলে গেছে, আর এসব কেস যত পেন্ডিং হয় তত হয়রানি বাড়ে, বুঝলেন? সৌরভ বাবু, তুমি একটু বাইরে যাও, রজতাবু বাবুর সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে। বলো বিনোদ। শুনুন রজতাবু বাবু, লোকের কথা শুনে আমি কিছু কাজ করি না, সির্ফ নিজের শোনা আর দেখায় বিশ্বাস করি। আজ আমি কোর্টে ছিলাম, সমর বাবুর কাছে যা যা এভিডেন্স ছিল সব তুলে দিয়েছে পুলিশের হাতে। পুলিশ এবার সেটার উপর ডিপেন্ড করে সার্চ শুরু করবে, তখন কিন্তু উঠে আসতে পারে আপনার নাম। কি বলছি বুঝতে পারছেন? তাহলে তুমি কি করতে চাইছো? अभी तक जो सुना कि समर राय এখনো পুলিশের কাছে পুরাপুরি মুখ খোলেনি, তাই ভালো হয় ওর মুখ খোলার আগে আমরা যদি हमेशा के लिए মুখটাকে বন্ধ করে দিই। কাকিমণি যে কি করছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। একটা অন্যায় করেছে, তার শাস্তি তো এমনি হবে। কি দরকার ছিল সমস্ত দোষ নিজের ঘাড়ে নিয়ে অ্যাপিল করার, আমাকে শাস্তি দাও, আমাকে শাস্তি দাও? আমি তো বুঝতেই পারছি না। আচ্ছা, আমাদের কথা নাই ভাবলো, কিন্তু কাকিমণি ঈশা ওদের কথা একবারও ভাববে না? আমিও বুঝতে পারছি না গো দাদা ভাই। মা চলে যাওয়ার পর তাই না? তোমরা একটা কাজ করো না, একটু ওয়েট করে যাও।
স্যার একটু পরেই চলে আসবেন, তারপর না হয়। না ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমরা পরে দেখা করে কথা বলে নেবো। এমনিতেই আমাদের জন্য বাড়িতে সবাই ওয়েট করছে। আসি, চ। আপনারা? ওই কাকুমণির সঙ্গে দেখা করতে এসেছিলাম, কিন্তু বুঝেছি। বকুল, ওনাদের যেতে দাও। যান আপনারা, দেখা করে আসুন। পেলেন স্যার পিস্তলটা? ফরেন্সিকে পাঠিয়েছি, মন্টু রিপোর্টটা সঙ্গে করে নিয়ে আসবে।